শুভ সকাল। আজ শুক্রবার ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ সফর ১৪৪৭ হিজরি। ১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে মুক্তিযুদ্ধের সময়ে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ এবং বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার জন্য হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনের এ আয়োজনে উপস্থিত ছিলেন ৪০,০০০-এর বেশি মানুষ। কনসার্টে অংশ নেন সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর, বিখ্যাত পপ শিল্পী জর্জ হ্যারিসন, বব ডিলান সহ আরও অনেকে। প্রতি বছর ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালন করা হয়। ফুসফুস ক্যান্সার সচেতনতা, গবেষণা ও প্রতিরোধের গুরুত্ব তুলে ধরার জন্য দিনটি বিশ্বব্যাপী স্বীকৃত। ফুসফুস ক্যান্সার বিশ্বব্যাপী ক্যান্সারের সবচেয়ে প্রচলিত ও মারাত্মক রূপগুলির একটি। ১৯৪৬ সালের আজকের দিনে জয়পুরহাটে জন্মগ্রহণ করেন বাংলাদেশের সঙ্গীত জগতের বরেণ্য ব্যক্তিত্ব খুরশিদ আলম। ৫০ বছরের দীর্ঘ সঙ্গীত জীবনে ৪২৫টির বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৮ সালে তাকে শিল্পকলায় রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ২১ পদকে ভূষিত করে। ১৯২৮ সালের আজকের দিনে সাতক্ষীরার রসুলপুরে জন্মেছিলেন বাংলাদেশের শিশু চিকিৎসা ক্ষেত্রে পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডাক্তার এম.আর. খান। দক্ষ চিকিৎসা প্রশাসক, সফল উদ্যোক্তা মোহাম্মদ রফি খানের উদ্যোগে গড়ে ওঠে একের পর এক চিকিৎসা ও সেবামূলক প্রতিষ্ঠান। শিশু চিকিৎসার পাশাপাশি দেশ থেকে পোলিও দূর করতে উদ্যোগী ভূমিকা রেখে ডাক্তার খান পেয়েছেন আন্তর্জাতিক মেনিলা অ্যাওয়ার্ড, ২১ পদকসহ আরও অনেক পুরস্কার। ১৯৯৭ সালের আজকের দিনে ময়মনসিংহের শেরপুরে জন্মগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্যারিয়ারের শুরু থেকে ব্যাটিং শৈলী ও নেতৃত্ব গুণ দ্বারা দেশের ক্রিকেট আগলে রেখেছেন জ্যোতি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই বাংলাদেশের নারী ক্রিকেটাররা এশিয়া জয়ের পর এখন স্বপ্ন দেখছে ক্রিকেট বিশ্বকাপের।